ওসি শিকদার জীবিত আপনার সামনে দাঁড়িয়ে এবং আদালতের সবার সামনে দাঁড়িয়ে। জজ সাহেব, আপনি যা দেখেছেন ভুল দেখেছেন, কিন্তু মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলছেন। না, আমি মিথ্যে কথা বলিনি। সারা জীবন আমি একটা মিথ্যে কথা বলিনি। আমি মিথ্যেবাদী নই জজ সাহেব। আদালতে প্রমাণ হয়েছে আপনি মিথ্যেবাদী। জজ সাহেব, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি মিথ্যেবাদী না। আমি মিথ্যেবাদী না। এই আদালত আসামি সুজার বিরুদ্ধে কোনো প্রমাণাদি না থাকায়, কোনো সঠিক সাক্ষী না থাকায় তাকে নির্দোষী সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। আর এই আদালতে মিথ্যে সাক্ষী প্রদান করার জন্য মিসেস রাবেয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করার হুকুম দিচ্ছে এবং গ্রেফতারের নির্দেশ দিচ্ছে। তুমি কি করছো? তুমি কি করছো? যা করছি আমি ঠিকই করছি। আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমি আদালতে মিথ্যে বলিনি, কিন্তু আজ একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যেবাদী সাজানো হয়েছে। যে আমার মেয়ের হত্যাকারী, যে সমাজের চিহ্নিত অপরাধী, তার জন্য আমাকে পাগল বানানো হয়েছে। আজ আমি বুঝতে পারছি, আমার ছেলে শুভ আদালতে চিৎকার করে সত্যি কথা বলেছিল যে সে খুনি নয়। আদালত শুনেনি, কিন্তু আজ আদালত যাতে সব শুনে তার ব্যবস্থা আমি করে যাব। আমার স্বামী ছিলেন আপনাদের মতোই কালো কোটধারী একজন উকিল, কিন্তু তার মনটা কালো ছিল না। তার কাছ থেকে আমি শিখেছি মৃত্যু পথযাত্রী ব্যক্তির সব সাক্ষ্য সত্য বলে আদালতে গৃহীত হয়। আর তাই আজ আমি আদালতে আমার সমস্ত সাক্ষ্য সত্য বলে প্রমাণ করে যাব, যাতে একজন ক্রিমিনাল খুনি আইনের ফাঁক দিয়ে বেরোতে না পারে। আমি বলে যাচ্ছি ওর অনার, সোজাকে আমি নিজের চোখে দেখেছি সোফিয়াকে খুন করতে তরবারি দিয়ে সে সোফিয়ার শিরচ্ছেদ করেছে। ওসি শিকদারকে সে গুলি করে হত্যা করেছে। আমার মেয়ে মনি ও আরিফকে হত্যা করেছে। ও হত্যাকারী, ও খুনি, ও একজন খুনি। মা